আপনার ঢুকেনি অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা। তো তার জন্য অবশ্যই এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এই ভিডিওটা দেখার পরে আপনার কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে যা যা সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যার সমাধান পেয়ে যাবেন। নতুন করে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। ভিডিওর সবার প্রথমে আমি বলবো, যারা আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা পাননি আপনারা কিন্তু স্কিপ করবেন না। সমস্ত কিছুই আমরা A to Z বলবো। যারা পাননি কবে পাবেন, কোন ভুলে পেলেন না, কি করতে হবে, সমস্ত কিছুই। তার আগে অবশ্যই আপনাদেরকে আমি বলবো, আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আপনারা জানেন আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক মহিলাই টাকা পেয়েছেন, আবার অনেকেই পাননি। যারা আপনারা আগস্ট মাসের টাকা পাননি আপনাদের কি করতে হবে? সবার প্রথমে অনলাইনে আপনার স্ট্যাটাস দেখতে হবে। আপনার স্ট্যাটাসে এই মুহূর্তে কি আছে সেটা জানতে হবে। সেটা জানার পরেই কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। যখনই আপনি স্ট্যাটাস চেক করতে যাবেন, যদি দেখেন আপনার এখনও আন্ডার প্রসেস রয়েছে, তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনাকে চুপচাপ বাড়িতেই থাকতে হবে, কোনো কিছু করার প্রয়োজন নেই। আন্ডার প্রসেস মানে আপনি যে ফর্ম জমা করেছেন সেই ফর্মের যাচাই বাছাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। যখনই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে আপনার স্ট্যাটাসে কিন্তু আপডেট আসবে, যোগ্য হলে আপনি টাকা পাবেন। আগস্ট মাসে 17 তারিখ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আপনার ফর্মটি ভেরিফাইড হয়নি, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাই আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো তার জন্যই টাকা পাননি, ফর্মই এখনও আপনার যাচাই হয়নি, তাই চিন্তার কোনো বিষয় নেই, আপনাকে চুপচাপই থাকতে হবে। কিন্তু যাদের ফর্ম এই মুহূর্তে রিজেক্টেড দেখাচ্ছে বা যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বা যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর দেখাচ্ছে, আপনাদের নিয়ে কিছু তথ্য শেয়ার করি। সবার প্রথমে আমি বলবো, যাদের আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর দেখাচ্ছে, এটা মূলত আপনাদের ব্যাংকের সমস্যার জন্য হয়েছে। তাই অতি দ্রুত আপনার ব্যাংকের সমস্যার সমাধান করিয়ে নেবেন। আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের KYC সম্পূর্ণ আছে কিনা দেখে নেবেন। আধারের সাথে ব্যাংকের নামের মিল আছে কিনা এগুলো ঠিকঠাকভাবে যাচাই করবেন। যদি এগুলোর মধ্যে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান করে নেবেন। পরবর্তীতে যখন আবারও অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়বে আপনি কিন্তু অবশ্যই টাকা পাবেন। ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর মানে আপনার ফর্ম কিন্তু বাতিল হয়নি, আপনার ব্যাংকের সমস্যার জন্য টাকা আটকে গিয়েছে, তাই ব্যাংকের সমস্যার সমাধান করে নিন। অন্যদিকে যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে বা ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, আপনাদের কিন্তু ক্লেম করতে হবে। ক্লেম করার আগে একটা কথা আপনাদেরকে আমি বলবো, যে কারা ক্লেম করতে পারবেন কারা পারবেন না। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে এবং যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে এবং সেখানে উল্লেখ করা আছে 3টার বেশি রুম, 10,000 টাকার বেশি ইনকাম, অথবা আপনি ইনকাম ট্যাক্স দেন, এই যাবতীয় কিন্তু কারণ উল্লেখ করা আছে। এই সমস্ত কারণের জন্য অনেকেরই আপনাদের ফর ফার্দার ভেরিফিকেশন করা হয়েছে বা অনেকের ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আপনি আপনাকে চেনেন, আপনার মতো আপনাকে কেউ চেনে না, আপনার কি কি আছে না আছে আপনার মতো আর কেউ জানে না, তাই না? তো যদি আপনার ব্যক্তিগতভাবে মনে হয় যে যে কারণগুলো বলা হচ্ছে, অনেকের কিন্তু বলা হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে কারণ উল্লেখ করা হয়েছে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে, যদি এগুলো দেখায় এবং অ্যাকচুয়ালি এগুলো সত্যি না হয়, আপনি যোগ্য মহিলা রয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার, তারপরেও আপনার ফর ফার্দার ভেরিফিকেশন দেখিয়ে এই সমস্ত কারণ দেখাচ্ছে বা ফর্ম রিজেক্ট হয়েছে, আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। ক্লেম কিন্তু যে ইচ্ছা করে দিল এমন কিন্তু হতে পারে না। আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্যই না, আপনি সরকারি চাকরি করেন, আপনার 3টির বেশি রুম রয়েছে, ইনকাম ট্যাক্স দেন, মাসে 10,000 টাকার বেশি ইনকাম করেন, আপনি ক্লেম করলেন, ক্লেম করলেই যে আপনি টাকা পাবেন এরকম কিন্তু না। যারা আপনারা যোগ্য মহিলা রয়েছেন তারপরও অযোগ্যের তালিকায় রয়েছেন,
বা ভুল করে ফর্ম ফিল আপের সময় ইনকাম ট্যাক্সে টিক করেছেন, ভুল করে ফর্ম ফিল আপের সময় 3টার বেশি রুম দেখিয়েছেন, ভুল করে ফর্ম ফিল আপের সময় এপিক নাম্বার ভুল দিয়ে ফেলেছেন, তো আপনাদের এই কারণগুলো দেখাচ্ছে, আপনারা কিন্তু ক্লেম করবেন। যখনই আপনারা ক্লেম করবেন আপনাদের কিন্তু পুনরায় আবার রিভেরিফিকেশন হবে, এবং রিভেরিফিকেশন হওয়ার পরে যখনই দেখা হবে আপনি যোগ্য উপভোক্তা, আপনাকে কিন্তু পরবর্তী আবার যখন অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে আপনাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। উদাহরণ আমি দিয়ে বলছি, অনেকেই ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়ে ফেলেছেন। আপনার যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারের একটা অক্ষর ভুল দিয়েছেন, যখন অফিসাররা এপিক নাম্বার দিয়ে সার্চ করছে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছে না, তাই আপনাকে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন দিয়ে ডিলিট ভোটার বলে উল্লেখ করা হয়েছে। অ্যাকচুয়ালি আপনি কিন্তু ডিলিট নয়, ফর্ম ফিল আপের সময় আপনি একটা তথ্য ভুল দিয়েছেন। এ জাতীয় যারা যোগ্য কিন্তু তারপরও অযোগ্যের তালিকায় এসেছেন কিছু মিস্টেকের জন্য, আপনারা কিন্তু ক্লেম করবেন। ক্লেম করার পরে যখনই ভেরিফিকেশন হবে ফাইনাল লিস্টে আবারও আপনার নাম উঠবে, কারণ আপনি তো যোগ্য। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারবারই বলছেন যে যোগ্য কোনো মহিলা অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে বাদ যাবে না। তাহলে বুঝতে পারছেন, যাদের আপনাদের আন্ডার প্রসেস রয়েছে আপনাদের কোনো কিছু করতে হবে না, কিন্তু যাদের ফর্ম রিজেক্ট হয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, বিভিন্ন কারণ দেখাচ্ছে, কিন্তু সেই কারণের মধ্যে আপনারা পড়ছেন না, আপনারা কিন্তু অবশ্যই অন্নপূর্ণা যোজনা ক্লেম করবেন। যখনই ক্লেম করবেন পুনরায় ভেরিফিকেশন হবে, যোগ্য আপনি ব্যক্তি বা যোগ্য মহিলা অবশ্যই কিন্তু পরবর্তীতে টাকা পাবেন। আগস্টে টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে, 17 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে যারা এখনও টাকা পাননি আগস্টেতে, পরবর্তীতে কবে টাকা পাবেন এটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে আগস্টে আর টাকা দেওয়ার সেরকম সম্ভাবনা নেই বললেই চলে। সেপ্টেম্বরে কিন্তু আপনারা পুনরায় আবার টাকা পাবেন, যদি ক্লেম করার পরে ভেরিফিকেশন হবে এবং আপনি যোগ্য উপভোক্তা বলে বিবেচিত হন। আর যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর রয়েছে আপনারা কিন্তু ব্যাংকের সমস্যা মিটিয়ে নিন, পরবর্তী যখনই অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।